দেখা দেখি বাস, দেখা দেখি চলে। আমার পাশের বাড়ির চাচাতো ভাই যদি একটা চাকরি করে, সে যদি ঘুষ খায়, যদি খেয়ে মাসে 1 লাখ টাকা আনে, 18,000 মাত্র ভালো। তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। আমরা মানুষের সঙ্গ করি, সাধু সঙ্গ করি, মানুষকে ভালোবাসি। আমরা তরিকা আল্লাহ রাসূলের তরিকা করি। আমার পিঠটাও আমার বড় না। রহমানির রহিম। আমরা এসেছি মহাস্থান, ঐতিহাসিক মহাস্থানগড় বগুড়ায়। এটি শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ঐতিহাসিক শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই ধর্ম প্রচারক অনেক আগে এখানে এসেছিলেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তারই ওরস শরীফে বাংলাদেশের দূর দূরান্ত থেকে তার ভক্তরা এবং সাধু সমাবেশ ঘটে থাকে, এবং সেই সাধু সমাবেশকে কেন্দ্র করে এবং তার ওরস শরীফকে কেন্দ্র করেই এই মহাস্থানগড়ে প্রায় 1000 লক্ষ মানুষের সমাগম ঘটে এবং মানুষ দূর দূরান্ত থেকে আজকের রাত্রে এখানে অবস্থান করে এবং সাধুরা তাদের গান এবং বিভিন্ন ধরনের আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। মানে এক কথায় এই দিনে উনি দেহ রাখছিলেন, তাই সেই অনুষ্ঠানটা সবাই টেনে নিয়ে আসে। ওই সকল থেকে টেনে আনছে। এখন যতদিন থাকবে এই দিনটা মানুষ পালন করতেই থাকবে, কারণ এখান থেকে আসলে পাওয়ার এমন কোনো কিছু নাই। কারণ এখানে আসছে আমরা সবাই আবার চিন্তাধারা করে, আমি ছোট আছি তখন চিন্তাধারা করতে থাকে, ওই পজিশন দিতে থাকে যে আমার ছেলেটাকে ওই পজিশনে দাঁড় করাবো, তার থেকে যেন 2000 টাকা বেশি আমার বাসায় নিয়ে আসতে পারে। আসলে এটা আমাদের একেবারে নোংরা মন মানসিক। আমরা নিজের সন্তানকে কেউ আল্লাহ আল্লাহ বানাতে চাই না, আমরা সবাই সন্তান দিয়ে বড় প্রাসাদ করতে চাই। এটাই আমাদের সব থেকে বড় দুঃখজনক কথা। তবে এইটাকে নিয়ন্ত্রণ করতে হলে আগে নিজের সঙ্গে যুক্ত করা লাগবে। ওই শালা দুনিয়াতে আসার আগে ওর আমি আগে মাথাত বসে আছে, আমি বন্ড রফিক পাগলা বাবাই পাঠিয়ে দিছি, শাহ সুলতান বাবার কাছে আছি, দেখা হয় দেখি। এটাই আমার বক্তব্য। কবে ফিরবে না ভাই? হ্যাঁ।